আসসালামু আলাইকুম। আজকে আমরা লাল পোকার সাথে কিছু ব্যঞ্জন বর্ণ শিখেছিলাম। এখন আমার সাথে আছে সোহাইব। সোহাইব কেমন আছো? ভালো আছি। ভালো আছো? আচ্ছা। আমরা যেটা করব, যে ব্যঞ্জন বর্ণগুলো আমরা পড়েছিলাম সেগুলো একবার রিভিউ করব। একবার পড়ে তারপরে আমাদের এখানে একটা এক্সারসাইজ আছে সেটা করব। ঠিক আছে? এবং তারপরে যদি সময় থাকে আমরা আরো কয়েকটা বর্ণ শিখব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। তুমি কি জানো এই প্রথম বর্ণটাকে কি বলে? বলো। মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ। তারপরে এটাকে কি বলে জানো? দন্তের স। দন্তের স। প্রথমটা হচ্ছে মূর্ধন্য ষ, তারপরে কি? দন্তের দন্তের স। তারপরে এটা হ। এটা ডয়ে শূন্য র। ডয়ের শূন্য শূন্য র। র। এটা হচ্ছে ঢয়ের শূন্য র। ভয়ের শূন্য র। এখন যখন আমরা এই র গুলা বলবো আমাদের মনে রাখতে হবে বয়ের শূন্য র যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সফট র, হালকা করে বলতে হবে। হ্যাঁ, আর ডয়ের শূন্য র যেটা, এটা হচ্ছে তোমার জিভটা একটু রোল করে ভেতরের দিকে যাবে। র, যেমন হচ্ছে বিড়াল, বিড়াল। হ্যাঁ, রটা একটু হার্ডার, মিডিয়াম এটা। আর লাস্টে যেটা আছে ঢয়ের শূন্য র, ঢয়ের শূন্য র হচ্ছে খুবই হার্ডার, যেমন আষাঢ়। আষাঢ় একটু হার্ড হবে, হার্ডার হবে। তো মূর্ধন্য স, স, হ, ডয় শূন্য র, ঢয় শূন্য র। একবার তুমি চেষ্টা করতে চাও? বলো। মূর্ধন্য স, দন্তের স, হ, ডয়ের শূন্য র, ধয়ের শূন্য র। এবার তুমি প্রোনাউন্স করার চেষ্টা করো যে স, স, হ, র, র। স, স, হ, র, র। গুড জব, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমরা পরের ইয়েটাতে চলে যাই। চেষ্টা করি যে এক্সারসাইজটা করার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে আমরা পড়লাম স, স, হ, র, র। ডয় শূন্য র আর ঢয় শূন্য র এর মাঝখানে যে ডিফারেন্সটা বেশ সাটল, খুব হালকা একটা ডিফারেন্স, কিন্তু যখন তুমি এটা শব্দে বসিয়ে পড়বা তখন এটা বোঝা যায়। আরেকটা জিনিস আমরা আগের ভিডিওতে বলেছি যে মূর্ধন্য স কখনো শব্দের শুরুতে হয় না। তালবস্য দন্তের স একটা শব্দ মানে ওয়ার্ড, একটা ওয়ার্ডের বিগিনিং এ হতে পারে, শুরুতে হতে পারে, কিন্তু মূর্ধন্য স দিয়ে কখনো কোনো শব্দ শুরু হয় না। মনে আছে আমরা আরো দুটো বর্ণ শিখেছিলাম যেগুলো দিয়ে হয় না, যেমন মনে আছে বলো তো কি? ইয়, একটা ছিল উঁ। সেরকম মূর্ধন্য সটা কখনো শব্দের শুরুতে হয় না। আচ্ছা, দেখি আমরা এখন হারিয়ে যাওয়া বর্ণগুলো লিখি। প্রথম যে এখানে যে এটা আছে, শব্দটা আছে, এই শব্দটার নাম কি বলতো? তুমি পড়ার চেষ্টা করতে পারো? মাহিষ। মহিষ। ইউ আর ভেরি ক্লোজ, মাশাআল্লাহ। সো মহিষ। হ্যাঁ, এই যে এখানে একটা কি আছে দেখো তো? র আর হ। মূর্ধন্য স আছে। হ্যাঁ, তো এখন আমরা দেখি আবার আছে ম, এখানে একটা হ আছে। সো মহিষের সাথে কানেক্ট করা যাবে কোন কোন ইয়েটা কানেক্ট করা যাবে দেখো তো? মহিষের সাথে হবে হচ্ছে আমাদের এই যে এখানে একটা ম লাগবে, মতে মহিষ। আচ্ছা, এবার বলো তো উম, হাতে, হাত দিয়ে হাতি, হাতিটা কোথাও কোন জায়গার সাথে কানেক্টেড হবে? এপাশে কোন শব্দটার সাথে? হুম, হাতি। আচ্ছা, এবার হচ্ছে সাবান, সাবানটা আমরা কার সাথে কানেক্ট করব? সাবান, এই যেখানে একটা দন্তের স হবে। আচ্ছা, এরপরে হচ্ছে, এরপর আর কোন কয়টা বাকি? আর একটা বাকি আছে, তাই না? সাবানটা কানেক্ট করেছি, এবার কি হবে? আষাঢ়, আষাঢ়টা কোথায় হবে বলো? বাকি একটাই আছে, সো অবভিয়াসলি ওটাই হবে। তাহলে আশা, ও সরি সরি, এটা এখানে হবে আষাঢ়। ঠিক আছে, তো মহিষ, সাবান, হাতি, আষাঢ়। ও ঘড়ি বাকি আছে না? বলো এটা কি? ঘ। ঘড়ি। হ্যাঁ, তাহলে এটা কানেক্ট করবো কার সাথে? ঘড়ি এটার হ্যাঁ, সাথে। ঘড়ি। দেখেছো ডয় শূন্য ওখানে একটা আছে, ঘড়ি। একটু হার্ডার হবে, এটাকে বলে ঘড়ি। ঠিক আছে। আচ্ছা, তাহলে বেশ ভালো, আমাদের হারিয়ে যাওয়া বর্ণগুলো আমরা খুঁজে পেলাম। প্রথমটাতে আমাদের যে বর্ণটা হারিয়ে গেছে সেটা হচ্ছে
সাবান, শটা হারিয়ে গেছে। তারপরে বলো তো এই মহিষের কোন বর্ণটা হারিয়ে ম। গিয়েছিল? ম। তারপর আষাঢ়ের কোন বর্ণটা হারিয়ে গেছে? অ। আ। আ। সরি আতে আষাঢ়। তারপরে হাতির কোন বর্ণটা হারিয়ে গিয়েছিল? হ। হ। জোরে বলো। হ। হ। আচ্ছা। আর ঘড়ির কোন বর্ণটা হারিয়ে গেছে? ঘ। ঘ। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা চলো তাহলে আমরা আরো কয়েকটা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি আমাদের ব্যঞ্জন বর্ণগুলোতে। আম, এখন এখন যে ব্যঞ্জন বর্ণটা পড়বো এটার নাম হচ্ছে, তুমি কি চিনো এটাকে? এটাকে বলে অন্ত্যেষ্টিয়। বলো। অন্ত্যেষ্টিয়। অন্ত্যেষ্টিয়। মনে আছে এর আগে আমরা একটা জ পড়েছি, সেই জটার নাম হচ্ছে অন্ত্যেষ্টিয় জ। এই যে এখানে না, অন্ত্যেষ্টিয় স। মনে আছে আমরা একটা পড়েছিলাম অন্ত্যেষ্টিয় স, একটা পড়েছি অন্ত্যেষ্টিয় জ, এর আগে পড়েছি। হ্যাঁ, আর এইটা হচ্ছে অরিজিনাল অন্ত্যেষ্টিয় যেটা, বুঝছো? এইটা হচ্ছে অরিজিনাল অন্ত্যেষ্টিয়। নিচে একটা ডট আছে। অন্ত্যেষ্টিয় জয়ের হচ্ছে এই ডটটা থাকে না, আর অন্ত্যেষ্টিয়তে এই ডটটা থাকে। ওকে, কি ডিফারেন্স বলো? অন্ত্যেষ্টিয় জয়ে এই ডটটা, শূন্যটা। হ্যাঁ এই শূন্যটা, ডটটা থাকে না। আর যখন এখানে ডটটা দেয়া হয় এটা অন্ত্যেষ্টিয় হয়ে যায়। হ্যাঁ, আর অন্ত্যেষ্টিয় স যেটা, সেটা হচ্ছে ডটটাও থাকে না আর মাঝখানে ওর পেটটা একটু কাটা থাকে। অনেকে বাংলায় বলে এটাকে পেট কাটা স, কিন্তু আসলে আসলে শব্দটা হচ্ছে অন্ত্যেষ্টিয় স। মূর্ধন্য স কোনটার কথা বলছো? ও, অনেকে অন্ত্যেষ্টিয় স বলে, অনেকে মূর্ধন্য স বলে। আসলে মূর্ধন্য সটা হচ্ছে আসল শব্দ, আসল শব্দটা। আচ্ছা, অন্ত্যেষ্টিয়, এখানে কি আছে? ময়েনা। অন্ত্যেষ্টিয়তে কি হয়? ইয়তে ময়েনা। ময়না। তাহলে তুমি খেয়াল রাখতে হবে প্রোনাউন্সিয়েশনটা, এটা এক ধরনের অয়েব সাউন্ড হয়। হ্যাঁ, ময়েনা। বলো। ময়না। ময়েনা। ময়েনা। তারপরে এটা কি? আয়না। আয়েনা। হ্যাঁ, আয়েনা। ইয়তে ময়েনা, ইয়তে আয়েনা। বলো। ইয়তে ময়না, ইয়তে আয়না। হ্যাঁ, আরেকবার ট্রাই করি। ইয়তে ময়না, ইয়তে আয়না। হ্যাঁ, ইয় হচ্ছে আরো এক ধরনের শব্দ, লেটার বা বর্ণ, যেটা হচ্ছে শব্দের মাঝখানে বসে এবং শব্দের শেষে বসতে পারে। এটা কখনোই শব্দের শুরুতে বসে না। সো এটাকে কি বলে? ময়েনা। ময়না। ময়না। তাহলে কোথায় আছে? এই যে দেখো এই জায়গাটা হচ্ছে এটা। হ্যাঁ, ময়েনা। তারপরে এটা কি? আয়েনা। আয়না। ইয়তে ময়না, ইয়তে আয়েনা। ইয়তে ময়না, ইয়তে আয়না। ময়না হচ্ছে এটা পাখির নাম। হ্যাঁ, এটা হচ্ছে ময়না পাখি। আর হচ্ছে আয়না। আয়না মানে কি? মিরর, আমরা তো সবাই জানি। ছবি দেখে বুঝে যাচ্ছে। এবার একটা আরেকটা বর্ণ আছে। এই বর্ণগুলো হচ্ছে, এই বর্ণটাও হচ্ছে কখনোই শব্দের শুরুতে বসে না, এটা মাঝখানে বসে এবং শেষে বসতে পারে। এটার নাম হচ্ছে খণ্ডত্ব। খণ্ডত্ব। হ্যাঁ, খণ্ডত্ব। কিন্তু প্রোনাউন্সিয়েশনটা হয় হচ্ছে তটাকে একটু ধাক্কা দিলে যেরকম সাউন্ড হয়, যদি কেউ অ্যারাবিক পড়ে জেনে থাকো এখানে, তাহলে একটু দেখবো একটু সুকুনের মতন শব্দ হবে। যেমন আমি পড়ি এখানে যে শব্দটা আছে মৎস্য। মৎস্য, মাঝখানের এই খণ্ডত্বটার প্রোনাউন্সিয়েশনটা হবে একটা তয়ের উপরে যেন একটা সুকুন আছে, বা বাংলায় বলে যজম বলে আর কি, সেরকম একটা প্রোনাউন্সিয়েশন আসবে। এটাকে বলে মৎস্য। বলো। মৎস্য। মৎস্য। তটাকে একটু ধাক্কা দিয়ে বললে যেই যেই প্রোনাউন্সিয়েশনটা আসে, যে উচ্চারণটা আসে, ওটাকে বলে মৎস্য। মৎস্য। তারপরে এটা হচ্ছে মৎস্য মানে হচ্ছে মাছ। মাছের আরেকটা সিনোনিমস বা আরেকটা বাংলা শব্দ হচ্ছে মৎস্য। আচ্ছা, আরেকটা শব্দ এখানে কি? চিৎপটাং। 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 চিৎপটাং মানে হচ্ছে ঠিক যেভাবে ও পড়ে গেছে, এই পড়ে যাওয়াটাকে বলে হচ্ছে চিৎপটাং হয়ে পড়ে যাওয়া, মানে পিছনেও ধুম করে পড়ে যাওয়াটাকে বলে চিৎপটাং। বলো। চিৎপটাং। হ্যাঁ, তাহলে এখন তুমি বলো এই শব্দটার লেটারটার নাম কি? খণ্ডত্ব। খণ্ডত্ব। তারপরে বলো এটা কি বর্ণ শব্দ? মৎস্য। মৎস্য। আবার বলো। মৎস্য। মৎস্য মানে কি? একটা ফিশের নাম। না, ফিশের নাম না, মাছের আরেকটা শব্দ হচ্ছে মৎস্য। অনেকে বলে যে মৎস্য ধরেছি, বা মৎস্য খাবা, মাছ খাবা অথবা মৎস্য খাবা, একই কথা, বুঝছো? বলো মৎস্য। মৎস্য। আচ্ছা, তারপর হচ্ছে চিৎপটাং। চিৎপটাং। আবার বলো খণ্ডত্ব। খণ্ডত্ব।
বলো মৎস্য। মৎস্য। আর এটা কীটপতং। গুড জব। আর আগের ইয়েটা কি ছিল? পণ্যটা ছিল কি? অন্তস্তীয়। অন্তস্তীয়। ময়েনা। ময়না। আয়েনা। আয়না। অন্তস্তীয় ময়েনা ময়না। আয়েনা। আয়না। খণ্ডত্ব খণ্ডত্ব। মৎস্য মৎস্য। চিৎপটাং। কীটপতং। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু হার্ড, কিন্তু প্র্যাকটিস করতে করতে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে বর্ণটা হচ্ছে, এটাকে বলে অনুস্বার। বলো অনুস্বার। অনুস্বার। কিন্তু এই অনুস্বারের প্রোনাউন্সিয়েশনটা কেমন হয়? অনুস্বারের প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে, ইংলিশে যখন আমরা ইং বলি, আইএনজি যে প্রোনাউন্সিয়েশনটা হয় ইং, যেমন হচ্ছে শিং। এখানে শিং মানে কি জানো? এই যে হর্ন, এইগুলোকে বলে শিং। বুঝছো? এগুলো কি বলে? সিং। শিং। শিং ইংলিশে কি? হর্ন। হর্ন। ঠিক আছে, দেখো তালবস স্বর ও শিকার শি। তারপরে হচ্ছে কি, যখন তুমি অনুস্বার দিয়ে দিবা, তখন এখানে যে উচ্চারণটা আসবে ওটা হচ্ছে ইংলিশে আইএনজির উচ্চারণের মতন, যেমন শিং। সিং। শিং, ইং। শিং। হ্যাঁ, ইং, এটার উচ্চারণটা হচ্ছে ইং। তারপরে এটা কি? একটা রিং, তাই না? রিংকে বাংলায় বলে আংটি। বলো আংটি। আংটি। হ্যাঁ, আংটি। মাঝখানে যখন অনুস্বারটা দিয়ে দিবা, তখন এটা প্রোনাউন্সিয়েশনটা হবে কি? একটা এনজি আছে, আংটি। 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 হ্যাঁ, শিং। বলো সিং। আংটি। আংটি। তাহলে খণ্ডতে যখনই দিব আমরা, হ্যাঁ, তখন এটার প্রোনাউন্সিয়েশন উচ্চারণটা হয়ে যাবে আং, আং, আংটি, শিং, ইং। বুঝছো? এরকম হবে। তাহলে আগেটা কি ছিল? আগেটা ছিল খণ্ডত্ব। খণ্ডত্ব আমরা কিভাবে করেছি? মৎস্য। একটা তয়ের সাথে সুকুনের মতন ধাক্কা দেবে, মৎস্য। মৎস্য। অথবা চিৎপটাং। হ্যাঁ, কীটপতং। আর এখানে হচ্ছে এন জির যে প্রোনাউন্সিয়েশনটা, শিং, সিং। আংটি, আংটি। হ্যাঁ, প্রোনাউন্সিয়েশনটা হবে, সেই উচ্চারণটা হবে। আচ্ছা, আর এরপরে হচ্ছে, এগুলো হচ্ছে সব আরেকটা বর্ণ, যেটা কিনা একটা বর্ণ, কিন্তু ওরা কখনোই শব্দের শুরুতে বসতে পারে না। বুঝছো? ওরা সবসময় শব্দের মাঝখানে বা শেষে বসে, এবং এটা শব্দকে সাহায্য করে বা হেল্প করে টু এক্সপ্রেস, মানে আরেক ধরনের শব্দ বানাতে। বুঝছো? যেমন হচ্ছে দুঃখী। হ্যাঁ, এখন এই বিসর্গটার উচ্চারণটা কেমন হবে? এটার উচ্চারণটা হবে হচ্ছে কি, এটা যদি কোনো একটা জায়গার মাঝখানে থাকে, একটু ধাক্কা দেওয়ার মতন, যেমন দুঃখী। দুঃখী। হ্যাঁ, দুঃখী, দুঃখী। তো খুব হালকা করে, অত বেশি বলতে হয় না দুঃখী। আমরা খুব একটা ইউজ করি না এই যে বিসর্গ, খণ্ড, তারপর হচ্ছে খণ্ড, আগেটা ছিল খণ্ডত্ব, এটা হচ্ছে অনুস্বার, তারপরে লাস্টেটা হচ্ছে বিসর্গ। এই লেটারগুলো যে খুব একটা ইউজ হয় তা না, কিন্তু এই লেটারগুলো আমাদের ভাষাটাকে সমৃদ্ধ করেছে, আমাদের ভাষাটাকে কি করেছে? এনরিচ করেছে। বুঝছো? সেজন্য এই বর্ণগুলো আলাদা। আচ্ছা, এগুলো সবই ব্যঞ্জন বর্ণ। ওরা লাস্টের শব্দটা, সরি, লাস্টের লেটারটা বা বর্ণটা, এটাকে কি বলে বলো তো? চন্দ্রবিন্দু। ভেরি গুড, চন্দ্রবিন্দু। বুঝছো? চন্দ্রবিন্দু মানে কি জানো? চাঁদের মতন যে এটার যে কার্ভটা, চাঁদ, এবং বিন্দু মানে হচ্ছে একটা ফোঁটা, একটা ডট, এটাকে বলে বিন্দু। সেখান থেকে এটার নাম এসেছে চন্দ্রবিন্দু, মানে চাঁদের সাথে একটা বিন্দু আছে, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুর উচ্চারণটা কেমন হয় বলো তো? একটা নেজাল সাউন্ড হয়, এবং চন্দ্রবিন্দু সব সময় কোনো একটা শব্দের মাথার উপরে এসে বসে, কোনো একটা লেটারের, সরি, বর্ণের মাথার উপরে এসে বসে। যেমন চাঁদ। হ্যাঁ, ও কোথায় বসেছে? চয়ের পাশে না উপরে? উপর। ভেরি গুড। চয়ের কোথায় বসেছে দেখো? উপরে। আবার কাঁঠাল। হ্যাঁ, কাঁঠাল, কাঁঠাল। হ্যাঁ, তো কয়ের কোথায় বসেছে চন্দ্রবিন্দুটা? কয়ের উপরে। এক্সেলেন্ট। কয়ের কোথায় বসেছে? উপরে। তাহলে দেখো কোথায় বসলো চাঁদটা? এই যে এখানে চন্দ্রবিন্দু, চাঁদ। হ্যাঁ, একটু নাক দিয়ে একটা নেজাল সাউন্ড হবে, চাঁদ। তারপরে কাঁঠালের কাঁঠাল। হ্যাঁ, দেখা যায় যে আমরা যখন এভরিডে কথা বলি, এই চন্দ্রবিন্দুটা অত উচ্চারণে আসে না, কিন্তু যখন শুদ্ধ উচ্চারণ আমরা শিখতে যাব, তখন আমাদের মনে রাখতে হবে যে এই চন্দ্রবিন্দুটা আছে, চাঁদ, কাঁঠাল। হ্যাঁ, তো তাহলে আমাকে তুমি বলো তো দেখি, তোমার কতটুকু মনে আছে, এটাকে কি বলে? চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। এটার এটা কেমন করে হয়? এটা উচ্চারণটা কেমন হয়? একটা নেজাল সাউন্ড হয়। সেটা কোথায় বসে চন্দ্রবিন্দুটা? অন্য একটা বর্ণ এর উপরে। বর্ণের উপরে বসে। ভেরি গুড, এক্সিলেন্ট সোহাইব।
আচ্ছা, তারপরে হচ্ছে এইটার কথা কি মনে আছে? বলো তো, একটু ডিফিকাল্ট। বিসর্গ। বিসর্গ। বলো বিসর্গ। বিসর্গ। বিসর্গ এটা কোথায়, এটা কেমন একটা শব্দ প্রনাউন্স হয়? একটা ধাক্কা দেওয়ার মতন করে উচ্চারণ হয়। বলো বিসর্গ। বিসর্গ। হ্যাঁ, যেমন দুঃখী। দুঃখী, হ্যাঁ। মাঝখানে যদি বিসর্গটা না থাকতো তাহলে আমরা বলতাম দুঃখী, হ্যাঁ, একসাথে বলতাম দুঃখী। কিন্তু এখন যেহেতু মাঝখানে বিসর্গ আছে, এটাকে বলবো দুঃখী। হ্যাঁ, আচ্ছা। তারপরে এটাকে কি বলে? অনুস্বার। অনুস্বার। শিং, সিং, আংটি। আংটি। আর এটা হচ্ছে খণ্ডত্ব। খণ্ডত্ব। মৎস্য, চিৎপটাং। মৎস্য, চিৎপটাং, চিৎপটাং। হ্যাঁ। আর অন্ত্যেষ্টিয় হচ্ছে ময়না, আয়না। ময়না, আয়না। ওকে, সো এটা হচ্ছে অন্ত্যেষ্টিয়। তারপরে হচ্ছে খণ্ডত্ব, তারপরে হচ্ছে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমরা আমাদের সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো শেষ করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের সমস্ত ব্যঞ্জন বর্ণগুলো শেষ হলো। আমরা আরেকবার এখানে লাস্ট প্র্যাকটিস করে ফেলি, লাস্টের এই কয়েকটা বর্ণ। এই বর্ণগুলো একটু ডিফিকাল্ট মনে রাখা, কিন্তু যখন তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করবা, বিভিন্ন যত প্র্যাকটিস করবা, যত পড়বা, বারবার যখন এই শব্দগুলো আসবে, এই বর্ণগুলো আসবে, তখন এটার সাথে সাথে ঠিক হয়ে যাবে, বুঝছো? তাহলে প্রথমটা কি নাম? অন্ত্যেষ্টিয়। অন্ত্যেষ্টিয় কি এটা? অন্ত্যেষ্টিয়। আবার ভালো করে চেষ্টা করে দেখো তো। এটা অন্ত্যেষ্টিয় জ, কারণ এই ফোঁটাটা নাই এখানে। যখন, হ্যাঁ, যখন ফোঁটাটা থাকবে তখন কি হবে? অন্ত্যেষ্টিয়। আর ফোঁটাটা নাই, তাই কি হয়ে গেছে? অন্ত্যেষ্টিয় জ। তারপরটা কি? খণ্ডত্ব। খণ্ডত্ব। অনুস্বার, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। আচ্ছা, অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় জ, খণ্ডত্ব, খণ্ডত্ব, অনুস্বার, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। আচ্ছা, মনে হয় একটু ঘুম এসে যাচ্ছে তোমার। আমরা আরেকবার চেষ্টা করি, ঠিক আছে? অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় জ, খণ্ডত্ব, খণ্ডত্ব, অনুস্বার, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। হ্যাঁ, আমি জানি পড়াটা বেশ ড্রাই, কিন্তু আবার প্র্যাকটিস করো। বলো অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় জ, খণ্ডত্ব, খণ্ডত্ব, অনুস্বার, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় জ, বিসর্গ, সরি, এটা হচ্ছে খণ্ডত্ব, খণ্ডত্ব, অনুস্বার, অনুস্বার, বিসর্গ, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। তুমি কি রেডি একবার নিজে ট্রাই করার জন্য? কি মনে হয়? অন্ত্যেষ্টিয় জ, হুম, খণ্ডত্ব, হুম। বিসর্গ হচ্ছে এটা, আগেরটা কি? অনুস্বার, অনুস্বার, তারপরটা বিসর্গ, বিসর্গ, আর এটা চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। আচ্ছা, এটা যখন তুমি লিখে প্র্যাকটিস করবা তখন দেখবে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা দেখা যায় যে এমনিতে এটা অত সহজে হয় না। আচ্ছা, এবার হচ্ছে আসল খেলা। দেখি আমরা পারি কিনা। আমি নিজেও একসাথে পরপর শব্দ বর্ণগুলো বলতে পারি না, ঠিক আছে? খালি ঘরে হারিয়ে যাওয়া বর্ণগুলো লিখি। প্রথম বর্ণটা কি? অন্ত্যেষ্টিয় জ, জ, তারপরটা বর্ষণ র, তারপরে কি? দেখি তো, পেছনে ফিরে যাই। ওকে, অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় জ ছিল, তারপরে বয়শূন্য র। আমার মনে হয় আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। এই যে অন্ত্যেষ্টিয় জ, বয়শূন্য র, তারপরে ল, তারপরে স। তাহলে কি? অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় জ, র, ল, স। র, ল, স। আচ্ছা, অন্ত্যেষ্টিয় জ, র, ল, স। আচ্ছা, তারপর নিচে যাচ্ছি, আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, অনুস্বার গেল, চন্দ্রবিন্দু গেল। আমরা তারপরে এটা পড়লাম। আচ্ছা, অন্ত্যেষ্টিয় জ, র, ল, ল, স ছিল, ঠিক আছে? আমার মনে হয় এই জিনিসটা আমরা প্র্যাকটিস করবো আরেকবার, আরো কিছুদিন প্র্যাকটিস করে তারপরে আবার আসবো আলাদা করে এক্সারসাইজ গুলো করার জন্য। হ্যাঁ, এই ভিডিওতে আমরা এটা এখানেই শেষ করছি আজকে। ইনশাল্লাহ আমরা আবার
আরেকটা ভিডিও করব। তবে আমার মনে হয় আমরা একটা ছোট্ট গল্প পড়তে পারি যাওয়ার আগে। দেখি আমাদের কাছে আজকে যেই গল্পের বইটা আছে এটার নাম হচ্ছে অপুর বিড়াল। দেখো এখানে এই যে ১ম বর্ণটা কি? সরি তারপরে হচ্ছে আছে। আজকে যে পড়লাম না ডয়ের শূন্য অপুর বিড়াল, বিড়াল। অপুর একটি বিড়াল আছে। অপু বিড়াল খুব ভালোবাসে। অপুর দাদি বিড়ালটি একদম পছন্দ করেন না। বিড়ালটি দেখলেই দাদি রেগে যান। এক রাতে দাদি ঘুমিয়েছিলেন। এমন সময় দাদির ঘরে অনেক ইঁদুর ঢোকে। দাদির ঘুম ভেঙে যায়। দাদি কি করবেন বুঝতে পারছেন না। এমন সময় অপুর বিড়াল দাদির ঘরে উঁকি দেয়। তারপর বিড়ালটি ইঁদুরগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ে। বিড়ালের ভয়ে ইঁদুরগুলো সব ছোটাছুটি শুরু করে। এই সময় পড়িমড়ি করে পালাতে থাকে। অপুর বিড়াল একটি ইঁদুর ধরে ফেলে। তা দেখে দাদি খুব খুশি হলেন। দাদি এখন অপুর বিড়ালকে খুব ভালোবাসেন। সমাপ্ত। আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ।